ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनः स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च श्रीरूपं शक्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। विन्दाय तुलसी देवाय प्रियाय केशवशच कृष्ण भक्ति पदे देवी सत्यवताय नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करति वाचालं पंगयेलं गयते गिरिं यत्कृपातमहद्वन्दे परमानंद माधवं। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि बोल। तो আপনারা অত্যন্ত ভাগ্যবতী এবং ভাগ্যবান আজকে এই ভাগবতীয় আসরে অংশগ্রহণ করার জন্যে। তো আপনারা চুপ করে শ্রবণ করবেন হরি কথা কৃষ্ণ কথা মন দিয়ে শ্রবণ করতে হয়। মনটা যেন এদিকে থাকে, মন যেন অন্য কোথাও না থাকে। যদি মন অন্যদিকে চলে যায় তাহলে কিন্তু অপরাধীর ভাগী হয়ে যাবে। তাই অপরাধ যেন বাড়িতে না নিয়ে যান।
তার জন্যে খুব খুব মন দিয়ে শ্রবণ করতে হবে, তবে কৃষ্ণ কৃপা পাবেন, নিতাইয়ের কৃপা পাবেন, গৌরের কৃপা পাবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। এই ভাগবতীয় কথা শ্রবণ করানোর মতো কোনো যোগ্যতা আমার নেই, তো গুরুর কৃপা এবং ওনাদের মতো শ্রী গুরুদেবের কৃপার মাধ্যমে আমরা আপনাদেরকে শ্রবণ করাতে যাচ্ছি। সাধু গুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে যা শ্রবণ করেছি তা বলবার চেষ্টা করছি মাত্র, যদি ভুল ভ্রান্তি হয় ক্ষমা করবেন। হরি বল। তো আজকে এমন একটি চৈতন্য মহাপ্রভুর লীলাকথা শ্রবণ করাবো, যে কথা পূর্বে অনেকবার শুনেছেন, শ্রবণ করেছেন। তো এর মাহাত্ম্যটা আমি সবার অন্তিমে বলবো, শেষে যে জগাই মাধায়ের নাম শুনেছেন, তাই না? তো সেই জগাই মাধাইকে উদ্ধার করলো কারা? কে উদ্ধার করলো? নিতাই চাঁদ এবং চৈতন্য মহাপ্রভু, আমরা সকলেই জানি। তো তারা এত পাষণ্ড ছিল, চৈতন্য মহাপ্রভু এবং নিতাই চাঁদের কৃপায় তারা কিন্তু উদ্ধার প্রাপ্ত হয়ে গেল, তাই না? তাহলে আমার মতন পাষণ্ড যদি উদ্ধার হতে হয়, কি অবলম্বন করতে হবে? কি অবলম্বন করতে হবে? চৈতন্য মহাপ্রভুর ভাবধারা এবং শিক্ষা কি? একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা আমরা কিন্তু কলুষমুক্ত হব, তাই না? কোন হরিনাম? মহাপ্রভুর দেওয়া যে হরিনাম। সকলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু জগাই মাধাইকে উদ্ধার করলেন হরিনামের মাধ্যমে। তার জন্যে কিন্তু নিতাই চাঁদকে আঘাত পর্যন্ত সহ্য করতে হলো। দেখুন, তারা ভগবান, তথাপি হরিনাম বিলাতে গিয়ে তারা কিন্তু আঘাত পাত, অর্থাৎ মার খেতে হয়েছে, তাই না? তা আমাদের যারা ভক্তবৃন্দরা আছেন তাদেরকে অনেক কথা শুনতে হবে। হরিনাম বিলাতে গেলে ঘরে ঘরে গিয়ে হরিনাম বিলাতে বলেছেন মহাপ্রভু। নিত্যানন্দ প্রভুকে বলেছেন, হরিদাসকে বলেছেন, তোমরা যাও ঘরে ঘরে গিয়ে তাদের পায়ে ধরে, হাতে ধরে, পায়ে ধরে একবার হরিনাম বলতে বলো। এই হরিনামের মাধ্যমে একমাত্র তরা যাবে, তরিতে পারবো আমরা, তাছাড়া কিন্তু অন্য কোনো পন্থাতে আমরা পারবো না। সত্যযুগে ধ্যানের মাধ্যমে বহু বছর লাগতো হরিকে পেতে। ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যমে ভগবানকে পাওয়া যেত, অর্থাৎ কঠিন কঠিন যজ্ঞ, অনেক পয়সা টাকা পড়ি খরচা হতো। আর দাপর যুগে পরিচর্যা, সেবা পূজার মাধ্যমে ভগবানকে পাওয়া যেত। আর এই কলিকালে, কলিযুগে অত্যন্ত সহজ পন্থা চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন, একমাত্র হরিনাম। বহু যুগ ধরে তপস্যা করতে হবে না, জ্ঞানী হতে হবে না, যজ্ঞ আদি করতে হবে না, সেবা পূজা, বহু যাগযজ্ঞের প্রয়োজন নেই। একমাত্র প্রয়োজন কি? হরিনাম সংকীর্তন। হরিনামের দ্বারা ভগবানকে পাওয়া যাবে। হরি বল। তো জগাই মাধাই তো উদ্ধার হয়ে গেল। জগাই মাধাই উদ্ধার হওয়ার পর কি ঘটনাটি ঘটেছিল আপনারা কি জানেন? জগাই মাধাই উদ্ধার হলো, তার পরের দিন এই 14 ভুবন থেকে, অর্থাৎ
আমাদের এই ব্রহ্মাণ্ড 14টি ভাগে বিভক্ত। মাতাজি বসে যান, একটু তাড়াতাড়ি করুন। 14টি ভুবনে বিভক্ত, অর্থাৎ 14 ভুবন যাকে বলি, 14টি তল। উপরে আছে 7টি তল পৃথিবীকে নিয়ে, আর নিচে আছে 7টি তল। এই 14টি তল নিয়ে একটি ব্রহ্মাণ্ড, এমন কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে। ঠিক আছে, তো যখন জগাই মাধায় উদ্ধার হলো, তার পরের দিন এই পৃথিবী লোকের সমস্ত বাসীবৃন্দ অর্থাৎ ভক্তবৃন্দরা তারা জগাই মাধাইকে দেখতে গেল। আরে এত পাষণ্ড, এত পাষণ্ড, এত পাপ করেছে, তাদেরকে কে উদ্ধার করলো, কিভাবে উদ্ধার হলো? তারা মুখে বলতে বলতে যাচ্ছে আর বলছে, জানো জানো, নিতাই চাঁদ চৈতন্য মহাপ্রভুর কৃপার দ্বারা না ওই জগাই মাধাই উদ্ধার হয়েছে, একমাত্র হরিনামের দ্বারা তারা মহাবৈষ্ণবে পরিণত হয়েছে। তো এ তো গেল এই পৃথিবী লোকের ভক্তবৃন্দ এবং মানুষের কথা গেল। 14টি ভুবনে নারদমণি খবর দিলেন, আরে তোমরা সবাই শ্রবণ করো, শোনো। কি 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 হয়েছে কি? আরে পৃথিবীতে অত্যন্ত পাষণ্ড ব্যক্তি জগাই মাধায়, অত্যন্ত পাপী লোক, সে নাকি উদ্ধার হয়ে গেছে। কি বলো কি বলো, কে উদ্ধার করলো? আরে নিতাই চাঁদ আর গৌরাঙ্গ মহাপ্রভু। তো সব এই 14টি ভুবন থেকেই লোক এসেছিলেন। ঠিক আছে, জগাই মাধাকে দর্শন করার জন্যে মহাবৈষ্ণবে পরিণত হয়েছেন। আর কে এই কাজটি করলো? নিতাই চাঁদ আর চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্যে। তো আমি সব লোক থেকে তো বলতে পারবো না, জনলোক, মহলোক, তপলোক, হ্যাঁ, সব লোক থেকে কথাটি, সব লোকের যে লোকেরা এলো তাদেরকে বলতে পারবো না, মানে তাদের বলতে গেলে বহু সময় লাগবে। তাহলে আমি দুটো জায়গা থেকে বলি। এক হচ্ছে ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এলেন দেখতে, তারও ওপরে কৈলাস, সেই কৈলাস লোক থেকে, কৈলাসে কে থাকেন মা? কে থাকেন? শিবজি, ভোলানাথ থাকেন। ভোলানাথ তার সপরিবারে এলেন। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা তার সপরিবারকে নিয়ে এলেন। আর এদিকে নরক গ্রহ থেকে গেল কে? নরক থেকে যম মহারাজ গেলেন, তার সঙ্গী সাথী অফিস ক্লার্কদের নিয়ে চললেন জগাই মাধাইকে দেখতে। বৈষ্ণবে পরিণত হয়েছেন আর উদ্ধার করেছেন চৈতন্য মহাপ্রভু। নিতাই চাঁদ দেখতে গেছেন। তো আমি সেই ব্রহ্মলোক অর্থাৎ স্বর্গলোক থেকে কারা কারা এসেছিলেন তার বর্ণনা দেওয়া আছে। আর যমলোক থেকে অর্থাৎ নরক গ্রহ থেকে গেছিলেন যম মহারাজ এবং তার যে ক্লার্ক তারা। তো শ্রবণ করতে চান আপনারা সেই ঘটনা কি হয়েছিল? তারপর শ্রবণ করতে চান? সকালে বলুন হরি বল, জোরে হরি বল। তাহলে শ্রবণ করুন। মূর্ছা যাওয়া, চৈতন্য ভাগবতের 14দশ অধ্যায়, সেখান থেকে শ্রবণ করাচ্ছি। প্রভু স্থানে নিত্য আইসে যম ধর্মরাজ, আপনে দেখিল প্রভু চৈতন্যর কাজ। যম মহারাজ তিনি আসলেন, এসে চৈতন্য মহাপ্রভুর দর্শন করছেন, চৈতন্য মহাপ্রভুকে আকাশপথে কিন্তু। ঠিক আছে, চিত্রগুপ্ত স্থানে জিজ্ঞাসয়ে প্রভু যম, কিবা এই দুইয়ের পাপ, কিবা উপশম। চিত্রগুপ্ত যম মহারাজের ক্লার্ক, চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্ত। চিত্রগুপ্ত পুণ্যের হিসাব রাখেন আর বিচিত্রগুপ্ত পাপের হিসাব রাখেন। দুজন রয়েছেন। জিজ্ঞাসা করছেন চিত্রগুপ্তকে, আচ্ছা চিত্রগুপ্ত, যম মহারাজ জিজ্ঞাসা করছে, আচ্ছা এই যে পাষণ্ড দুটো আজকে ভক্তে পরিণত হলো, তো এই দুজন, এই দুইয়ের যে কত পাপ ছিল তুমি আমাকে একটু শ্রবণ করাও তো। চিত্রগুপ্ত বলে, শোনো ধর্ম যমরাজ, এ বিফল পরিশ্রমে আর কি বা কাজ। চিত্রগুপ্ত বলছে, মহারাজ
এই পাপীদের কথা শ্রবণ করে আর কি কাজ? তারা তো উদ্ধারপ্রাপ্ত হয়ে গেছে, আর ওদের পাপের ফাইল এত জমা পড়েছে আমার কাছে, আমি এর হিসেব দিতে পারবো না। আপনি যখন জমালয়ে যাবেন আমি তখন ফাইল খুলে খুলে দেখাবো যে কত পাপ করেছে। তাহলে কত পাপ করেছে একবার দেখে নি। লক্ষে কায়স্থ যদি 1 মাস পড়ি, তথাপি পাইতে অন্ত শীঘ্র নহে বরি। লক্ষ কায়স্থ, কায়স্থ মানে যারা দলিল লেখক এবং দলিল পাঠ করে শ্রবণ করায়, দলিল লেখে এবং দলিলটা পাঠ করে শোনায়, লেখক যাকে বলে। এবং যারা ওই বিচারকের পরের স্থান যারা লেখে শুধু, তাদের বলে কায়স্থ, ক্লার্ক যাকে বলে। তো সেই 1 লক্ষ কায়স্থ যদি 1 মাস ধরে পড়ে, পাপের ফাইল দেখুন, 1 লক্ষ কায়স্থ যদি 1 মাস ধরে পাপের ফাইল পড়ে, তথাপি সেই পাপকে গণনা করা যাবে না। যম মহারাজকে বলছেন চিত্রগুপ্ত। এতে গেল মানে পাপের ফাইল। এবার বলছে যে যদি আপনি শ্রবণ করেন তাতেও কত লোক লাগবে, দেখুন কত কান লাগবে। এ দুইয়ের পাপ নিরন্তন দুতে কহে, লিখিতে কায়স্থ সব উৎপাত করে। আর যারা লেখক অর্থাৎ যম মহারাজের ক্লার্ক, তারা এই পাপীদের পাপ লিখে লিখে শেষ করতে পারছে না। ঠিক আছে, এ দুইয়ের পাপ যত কহে অনেকক্ষণ, তাহা লাগি দুধ কত খাইল মারণ। তো যম মহারাজ বলছে যে আমার দপ্তরে আপনার যে দূত, 4 জন দূত, করাল, বিকরাল, বহুদ্রক, দন্তবক্র, এ দন্তবন্ত, এই 4 জন দূত তারা শুধু পাপের কথা আমাদেরকে লিখতে আসে। আর তার জন্যে কি হয়, তাহা লাগি দুধ কত খাইল মারণ। আর লিখতে আসে থেকে আমরা এত লেখা লিখতে পারি না, এত পাপ করে জগায়ার মাথায়, তার জন্য আমরা এত লেখা লিখতে পারি না দেখে ওই যমদূতের যে আর কি যারা রিপোর্টার নিয়ে আসছে খোঁজটা, তাদেরকে ধরে আমরা মারি, কারণ এত লেখা আমরা পারি না লিখতে। দুধ বলে পাপ করে সেই 2 জন, লেখাইতে ভার মোর মোরে মারো কেনে। অর্থাৎ ওই 2 জন পাপ করছে, আর আমরা তো রিপোর্টার, অর্থাৎ আমরা তো এসে আপনাদেরকে বলবো আপনারা লিখবেন, তো আপনারা আমাদেরকে কেন ধরে মারছেন? এইরকম বলছে। না লিখিতে হয় শাস্তি, হেন লাগি লিখি, পর্বত প্রমাণ গড়া আছে তার সাক্ষী। আর যদি আমি এসে যদি না লেখাই, তাতেও তো আমার শাস্তি ভোগ করতে হবে। লেখালেও দোষ, মার খাচ্ছি, তো আর না লেখালেও মার খাবো, তাহলে লিখিয়েই মার খাই, ওদের পাপটা যেন যায়। পর্বত সমান ফাইল চিত্রগুপ্তের গোডাউনে ভরা রয়েছে। তার জন্যে বলছে চিত্রগুপ্ত, আমরাও কান্দিয়াছি এই 2 লাগিয়া, কেমতে বা এ যাতনা সহিবে আসিয়া। নিতাই গৌর হরি বল। ভক্তেরা, যম মহারাজ তো ভক্ত, ভগবানের ভক্ত, তো যম মহারাজ ভক্ত, যম মহারাজের কাছে যারা কর্মচারী তারাও তো ভক্ত হবে, তাই না? তো তারা চিন্তা করছে যে আরে এই জগায় মাথায় তারা এত পাপ করছে, তাদেরকে এনে আমরা রাখবো কোথায়? এই যে পাপের ফাইল এত জমে গেছে, তাদেরকে কি করে আমরা কোথায় রাখবো? দেখবেন এই জগতে জেলে মাফিয়া ডন, যারা বিখ্যাত বিখ্যাত মাফিয়া ডন, তাদেরকে দেখবেন হাইকোর্টে স্থান দেয় না, তাদের কোথায় দেয়? তাদেরকে জেল সুপাররা ভাবে যে কোথায় রাখবো এদের নিয়ে গিয়ে, এরা যেখানেই যাবে সেখানেই তো উৎপাত শুরু করবে, তাই না? যারা পাপ করে তারা যেখানেই যাবে পাপ করতে শুরু করবে। তাই জেলার সাহেবও ভাবেন যে কোথায় রাখবো, এখান থেকে গিয়ে সুপ্রিম কোর্টে রাখে। তারপরেও আরও আছে কিনা জানি না, সেখানেও রাখতে পারে। হরি বল। নিশ্চয়ই কোনো যারা বেশি পাপ করে, মানে বেশি যারা দণ্ডদাত মানে ভোগ করার জন্যে থাকে, তাদেরকে হয়তো আলাদা জায়গায় রাখতেও পারে।
তো এই যম মহারাজের ক্লার্ক চিত্রগুপ্ত তারা ভাবছে, আরে এদেরকে রাখবো কোথায়, আমি এত পাপ করছে, আর এত পাপ করেছে, সেই পাপ খণ্ডন করে ফেলেছে একটি মাত্র বোতাম টিপে। যেরকম কম্পিউটারে সমস্ত ফাইল একসঙ্গে সিলেক্ট করে যদি ডিলিট অপশনে ক্লিক করা হয়, সমস্ত কিছু ফাইল উড়ে যায়। হরি বল। তো মহাপ্রভু অর্থাৎ এবে আজ্ঞা করো, এবে তিল মাত্রে প্রভু, মহাপ্রভুর সব কইলা দূর, তিল মাত্র মহাপ্রভুর সব কইলা দূর, এবে আজ্ঞা করো গড়া ডুবায় প্রচুর। বলছে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তিল মাত্র হরিনাম সংকীর্তন কর্ণমূলে দিল, আর সমস্ত পাপের ফাইল সব কি হলো, ধুয়ে মুছে একেবারে পবিত্র হয়ে গেল। তাহলে ভাবুন হরিনামের এত পাওয়ার, এত শক্তি, এত গুণ, এত মাহাত্ম্য একমাত্র হরিনামই আছে সব পাপ থেকে মুক্ত হওয়ার পন্থা। আপনারা যদি হরিনাম সংকীর্তন শ্রবণ করেন বা কীর্তন করেন, আপনাদের শরীরে যত পাপ আছে সব কিন্তু ওই জগায় মাধায়ের মতন একেবারে ডিলিট হয়ে যাবে। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আনন্দ পাচ্ছেন? বলুন হরি বল। কবু নাহি দেখে যম এতক মহিমা, পাতকি উদ্ধার যত এই তার সীমা। যম মহারাজও দেখেনি যে হরিনামের এত মাহাত্ম্য, এত সুন্দর মহিমা। যম মহারাজ ভাবছেন, আরে ওরা তো উদ্ধার প্রাপ্ত হয়ে গেল, তাই না, নিতাই চাঁদ এবং চৈতন্য মহাপ্রভুর কৃপায়। তাহলে এবার কি হবে? স্বভাব বৈষ্ণব যম মূর্তিমন্ত ধর্ম, ভাগবত ধর্মের জানো এ সব মর্ম। যম মহারাজ জানেন যে ভাগবত ধর্মের কি মহিমা, হরিনামের কি মহিমা, কিন্তু যম মহারাজ জানেন। তাই বলছেন যে বৈষ্ণবরা যখন হরিনাম সংকীর্তন করে, একজন সাধারণ মানুষ যদি হরিনাম করে আর বৈষ্ণব যদি হরিনাম করে, বৈষ্ণব একবার হরিনাম করলে সাধারণ মানুষ 100 বার হরিনাম করার সমান হয়ে যায়। হরি বল। তাই শুদ্ধ বৈষ্ণব যদি হরিনাম করে, তার মানে শ্রীমুখ থেকে যদি হরিনাম শ্রবণ করা হয়, তাতেও কিন্তু সমস্ত পাপ উদ্ধার হয়ে যায়। হরি বল। সমস্ত পাপই উদ্ধার হয়ে যায়। তো এটাই হচ্ছে ভাগবতের মহিমা, ভাগবত ধর্মের মহিমা। সেটা যম মহারাজ জানেন। যখন শুনিলা চিত্রগুপ্তের বচন, কৃষ্ণাবেশে দেহ পাশরিলা ততক্ষণ। আর এ কথা চিত্রগুপ্তর কাছে শ্রবণ করেছেন। শ্রবণ করার পর যম মহারাজের কি হলো? অষ্টসাত্ত্বিক বিকার, শীত, কম্প, পুলক, হ্যাঁ, এরকম অশ্রু, এরকম অষ্টসাত্ত্বিক বিকার শুরু হয়ে গেল। কৃষ্ণাবেশ মানে অষ্টসাত্ত্বিক বিকার শুরু হয়ে গেল। পড়িলা মূর্ছিত হইয়া রথের উপরে, কোথাও নাহিক ধাতু সকল শরীরে। আরে যম মহারাজ মূর্ছিত হয়ে গেলেন, যম মহারাজ অজ্ঞান হয়ে গেলেন আর রথের ওপর পড়ে গেলেন। যম মহারাজের রথ কি? যম মহারাজের কিসের মাধ্যমে আসেন যম মহারাজ? কি? হ্যাঁ, মোষ। যম মহারাজের রথ হচ্ছে মোষ, কালো মহিষ। ঠিক আছে? তো রথের মধ্যে যম মহারাজ মূর্ছিত হয়ে পড়েছেন। এবার কি হবে? চিত্রগুপ্ত, বিচিত্রগুপ্ত, তার যে পার্শ্বদবৃন্দরা এসেছিলেন, যত সব ক্লার্ক ছিল, তারা তো হাউ মাউ করে কেঁদে ফেলেছে। আরে যম মহারাজ, আমাদের মহারাজ মূর্ছিত হয়ে পড়েছেন। আর নাকের মধ্যে তুলো দিয়ে দেখছে, আরে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস তো নেই।
আর ক্রন্দন করতে শুরু করেছে। এতে এতে বাতে চিত্রগুপ্ত আদি যতগণ ধরিয়া লাগিল সবে করিতে ক্রন্দন। ঠেলা মারছেন, উঠছে না, হ্যাঁ, ডাকছেন, উঠছে না। তো চিত্রগুপ্ত এবং তাদের যে পার্শ্বদবৃন্দ ছিল সবাই মিলে হাউ মাউ করে কাঁদতে শুরু করেছেন, ক্রন্দন করতে শুরু করেছেন। আর সবাই দেখতে এসছেন স্বর্গ থেকে। কারা কারা এসছেন এখানে বর্ণনা আছে। সর্বদেব রথে যান কীর্তন করিয়া রহিল যমের রথ শোকাকুল হইয়া। আর সবাই রথে করে আসছেন স্বর্গ থেকে, দেবকুলরা আসছেন, দেবদেবীরা আসছেন, তারা রথে করে আসছেন। আর যম মহারাজের যে রথ, সেই রথে শোকাকুল অবস্থা। যম মহারাজ ভেবে যে মৃত্যুবরণ করেছে, তাই সবার শোক, শোকে তারা ক্রন্দন করছে। দুই ব্রহ্ম সুরের মোচন দেখিয়া সেই গুণ কর্ম সবে চলিল গাইয়া। আর শোকাকুল দেখে আর তো আকাশপথে সব জ্যাম পড়ে গেছে। জ্যাম পড়লে কি হয়, রাস্তা দিয়ে যখন সামনে কোনো গাড়ি আটকে পড়ে, তখন পেছনের যে গাড়িতে লোকগুলো থাকে তারা দেখতে যায় না যে কি হলো, দেখি তো কোথায় জ্যাম হলো না কোথাও মিছিল টিছিল এলো, দেখতে যায় না। তাই যম মহারাজ আটকে পড়েছেন, মূর্ছিত হয়ে পড়েছেন। আর এদিক থেকে দেবতাগণ এবং যারা আসছিলেন তারা কীর্তন করছেন। কীর্তন মানে বলছেন, আরে দুই পাষণ্ড না, ওই দুই পাষণ্ড কালকে না তারা ভক্তে পরিণত হয়েছে। আর এই কাজটি কে করেছে জানো? নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু, ওনারা এই কাজটি করেছেন। অর্থাৎ গুণকীর্তন করতে করতে চললেন নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভুর। আর সেখানে কারা কারা ছিলেন বলবো তো? কারা কারা ছিল বলবো? বলুন হরি বল। শুনতে গেলে হরি বল বলতে হবে, জোরে বলুন হরি বল। ছিল দেখুন, শঙ্কর, বিরিঞ্চি, শেষ আদি দেবগণ, নারদ আদি গায় সেই দুইয়েরও মোচন। কারা কারা ছিল? শঙ্কর মানে শিবজি, কৈলাস থেকে এসেছেন শিবজি। বিরিঞ্চি মানে ব্রহ্মা, বিরিঞ্চি মানে ব্রহ্মা, তার একেবারে সপার্শ্বদে এসেছেন। শেষ অর্থাৎ শেষ নাগ। আর দেবগণ, দেবগণ মানে দেবদেবীরা, তারাও এসেছেন স্বর্গ থেকে। দেবদেবীরা এসেছেন, ব্রহ্মলোক থেকে এসেছেন ব্রহ্মা, এবং কৈলাস থেকে এসেছেন শিবজি। আর এসেছেন কে? নারদ মুনি। এদিকে তো মূর্ছিত হয়ে পড়ে রয়েছেন যম মহারাজ। ডাক্তার লাগবে তো, নাহলে সারাবে কী করে, তাই না? আসছেন ডাক্তার। দেখুন, কেহ কেহ না জানায় এ আনন্দ কীর্তন, কারুণ্য দেখিয়া কেহ করে এ কন্দন। আর কেউ কেউ কীর্তন করতে করতে আসছে, আর কেউ কেউ ক্রন্দন করছে। ক্রন্দন করতে করতে, হায় হায় রে, যম মহারাজের কি হলো রে, যম মহারাজ মৃত্যুবরণ করলো। দেখুন এরকম করতে করতে আসছে। রহিয়াছে যমরথে দেখে দেবগণ, রহিল সকল রথ যমরথ স্থানে। আর সব আটকে পড়েছে, সবাই রথ থেকে নেমে, অর্থাৎ যার যার বাহন থেকে নেমে সবাই যম মহারাজের কাছে এসেছে। এই দৃশ্য কোথায় হচ্ছে? আকাশপথে। বলতে পারেন, ও বাবা, আকাশপথে দাঁড়াবার জায়গা আছে? না, তাদের এমনই শক্তি আছে যে তারা উঠতে পারেন, আকাশপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা যুদ্ধ করতে পারেন, সমস্ত কিছু আকাশপথে করতে পারেন। এটি তাদের তপস্যার বল। দেবদেবীরা পারেন, ব্রহ্মা পারেন, শিবজি পারেন, সকলে পারেন। মানে ওপরের দিকে, ওপর লোকে যারা আছে সবাই পারেন, ঠিক আছে? ওপর দিকটা সবটাই হচ্ছে স্বর্গ, ব্রহ্মলোক পর্যন্ত। হরি বল। তো শেষ অজ ভব নারদ আদি ঋষিগণে দেখে পড়ি আছে যমদেব অচেতনে। দেখছে যম মহারাজ অচেতন হয়ে পড়ে আছে। আর এদিকে অর্থাৎ নারদ মুনি বলছে, এই সরো সরো সরো, দেখি একবার দেখি যম মহারাজের কি হলো, দেখি, সরো তো সরো সরো। সকলে রাস্তা করে করে যম মহারাজ এগিয়ে যাচ্ছেন। বিস্মিত হইলা সবে না জানি কারণ, চিত্রগুপ্ত কহিলেন সব বিবরণ। আর নারদ মুনিকে ধরে ধরে বললেন, আমরা আসতেছিলাম এই রাস্তা ধরে, আর যম মহারাজ ওই পাষণ্ডীদের কথা শ্রবণ করে আর নিত্যানন্দ প্রভু আর চৈতন্য মহাপ্রভুর গুণকীর্তন করতে করতে মূর্ছা গেছে। আর দেখছি জ্ঞান নেই, আবার তুলো দিয়ে দেখছি শ্বাস প্রশ্বাস নেই। যম মহারাজ মৃত্যুবরণ করেছে। হায় হায় রে, হায় হায় রে,
এবার কি হবে? কৃষ্ণাবেশ হেন জানিয়া অজ পঞ্চানন, কর্ণমূলে সবে মিলি করিয়ে করয়ে কীর্তন। আর পঞ্চানন শিব বলছেন, শিবজি বলছেন, আরে তোমরা সকলে কীর্তন করো, তোমরা সকলে কর্ণমূলে হরিনাম করো। বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই হরিনাম সংকীর্তন শুনতে পেয়েছে, চৈতন্য পাইয়া নাচে মহামত্ত হইয়া, উঠিল পরমানন্দ দেব সংকীর্তন। কৃষ্ণের আবেশে নাচে সূর্যের নন্দন, যম নৃত্য দেখি নাচে সর্বদেবগণ। সূর্যের নন্দন মানে সূর্যদেবের পুত্র যম মহারাজ। আর হরিনাম শ্রবণ করে উঠে পড়েছেন, লাফিয়ে উঠে নৃত্য করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে হরিনাম করছেন। আর এদিকে শিবজি নাচের মাস্টার, সকলেই নাচছেন। শিবজি নটরাজ, নাচের মাস্টার। আর তিনি এমন নৃত্য শুরু করেছেন আর হরিনাম সংকীর্তন করছেন, তা দেখে সকল দেবগণ তারাও কীর্তন শুরু করেছেন এবং নাচতে শুরু করেছেন। নারদাদির সঙ্গে নাচে অজ পঞ্চানন, দেবগণ নৃত্য শোনো সাবধান হইয়া, অতি গুচ্ছ বেদে ব্যক্ত করিবেন ইহা। আর বেদে ইহা গোপনীয় জ্ঞান দিয়েছেন বেদে, যে হরিনাম সংকীর্তন তোমরা করো। হরিনাম সংকীর্তন করলে দেখুন, পাহাড় সমান পাপ করেও জগায় আর মাধায় এত পাপ করেছে, এত পাপ করার সত্ত্বেও যদি জগায় মাধায় উদ্ধার হতে পারে, তাহলে আমরা মনুষ্য অত্যন্ত পাপ করেও, জগায় মাধায় পাহাড় সমান পাপ করেও যদি উদ্ধার প্রাপ্ত হতে পারে, আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে প্রতিনিয়ত প্রতিদিন সহস্র সহস্র পাপ করছি, কিন্তু জগায় মাধায়ের থেকে অন্তত পক্ষে কম। কারণ জগায় মাধায় ব্রাহ্মণ হওয়ার সত্ত্বেও জগায় মাধায় বেদ পুরাণ পড়েছে, ভাগবত পুরাণ পড়েছে, জগায় মাধায় পড়েছে। কিন্তু জগায় মাধায় পড়েছে যে কি করলে, আমরা তো শাস্ত্র পড়ি যাতে পাপ না করি, আর জগায় মাধায় শাস্ত্র পড়েছে যে কি কি করলে বেশি পাপ হয়, সেই কর্মগুলোই কিন্তু জগায় মাধায় বেশি করত। তো যাই হোক, জগায় মাধায়ের মতো পাষণ্ড তারা যদি উদ্ধারপ্রাপ্ত হয়, আর আমাদের মতো মনুষ্য অবশ্যই উদ্ধারপ্রাপ্ত হবে, কিন্তু অবলম্বন করতে হবে নিতাই চাঁদের শ্রী চরণকে, চরণ পদ্মকে ধরতে হবে, আর চৈতন্য মহাপ্রভুর চরণ পদ্মকে ধরতে হবে। কিন্তু ধরার আগে আরেকজনের কাছে আমাদের যেতে হবে। নিতাই চাঁদ চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণ পদ্মকে ধরার আগে আরেকজনের কাছে আমাদেরকে যেতে হবে। তিনি আমাদেরকে ওই নিতাই চাঁদ চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণ পদ্ম কাছে নিয়ে যাবে। তিনি কে? তিনি হচ্ছেন আমাদের গুরুদেব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।